একটা সম্পর্ক এটা শুধুমাত্র ফিজিক্যালে আবদ্ধ হয় না, এখানে কেমিস্ট্রি থাকে, একটা মনের একটা বিষয় থাকে, এবং প্রত্যেকটা সম্পর্কই হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ পর্যন্ত আপনি কোনো মেয়ের সাথে কিংবা ছেলের সাথে আমরা রিলেশনে জড়িয়ে যাচ্ছি, আমাদের এটা খেয়াল রাখতে হবে আমরা কিন্তু গুনাহ করছি, আর তার সাথে কিন্তু আমরা একটা কমিটমেন্ট করছি, একটা মন ভাঙা মন্দির ভাঙার সমান এটা বলা হয়, বা মসজিদ ভাঙার সমান। তো এই জিনিসটা আমাদের দেশে অহরহ হয়ে যাচ্ছে, খুব ইজিলি আমরা রিলেশন ব্রেকআপ করে ফেলছি, ইচ্ছা হলো গেলাম লিটনের ফ্ল্যাটে গেলাম, তারপরে ভালো লাগলো না চলে আসলাম। কথা হচ্ছে যে বাগানের সব ফুলই সুন্দর, কিন্তু যে ফুলটা আপনি ছিঁড়বেন, যে ফুলটা আপনি ঘ্রাণ নেবেন, সেই ফুলটাই শুধুমাত্র আপনার, এবং আপনাকেই সুন্দরভাবে সেটাকে রাখতে হবে। কারণ সব ফুল সুন্দর, কিন্তু সব ফুলেই কাঁটা আছে। আবার কিছু ফুল আপনার জন্য যে ফুলটা রয়েছে সেই ফুলটাকে আপনি যত যত্ন করে রাখবেন সেই ফুলটা আপনার মতো থাকবে, কিন্তু পাশের যে ফুলটা রয়েছে সেটা কিন্তু তত সুন্দরভাবে থাকবে না, কারণ প্রত্যেকটা ফুল তার মতোই, আরেকজনের মতোই। তো সেই ক্ষেত্রে আমি যেটা পাবো সেটাই আমার জন্য বেস্ট, এটাই যদি আমরা মনে করি এবং সেই আমার জন্য সাফিসিয়েন্ট, এবং আর কোনো আমার বেটার অপশন নেই। যদিও আমি সবসময়ই দেখা যায় যে আমরা একটা ভালো ফুলই পাই। মজার বিষয় হচ্ছে যে আমরা যখন দেখা যায় যে ধরেন একটা ব্যাগ কিনতে গেলাম দোকানে, বা কিংবা এই ঘড়িটাই কিনতে গেলাম, দেখা গেল যে দামে যে কোয়ালিটিতে এই ঘড়িটা পাইলাম, পাশের দোকানে গিয়ে কিন্তু তার চেয়ে কম দাম এবং সেম ঘড়িটাই পাচ্ছি, তখন কিন্তু আমরা আফসোস করি, ইস আর একটু পরে নিলে তো হতো। তো ভাগ্যে আপনার যেটা রয়েছে সেটাই। তো আমার বাবা একটা কথা বলতেন যে কিনে ফেলার পরে কিংবা পাওয়ার পরে তুমি যেটা পেয়েছো সেটাই তোমার জন্য বেস্ট, সুন্দর করে রাখো। হ্যাঁ, সেটাই তোমার জন্য বেস্ট। এই ঘড়িটা তুমি পেয়েছো, এটাই তোমার জন্য বেস্ট। এটাকে তুমি কিভাবে যত্ন করবা, তখন হচ্ছে বেস্ট যখন তুমি মনে করবা, তোমার কাছে তোমার মন থেকে কোনো ধরনের হতাশা থাকবে না, এবং আফসোস বলতে শব্দ আফসোসও থাকবে না, প্লাস হচ্ছে তোমার মনের ভিতরে একটা পজিটিভনেস আসবে এবং তুমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা। পরেরটা সুন্দর, পরেরটা এটা নিয়ে আমার কিন্তু আর মাথায় কোনো চিন্তা থাকবে না। তো আমাদের মূল কথা হচ্ছে যে যেটা পেয়েছি সেটা নিয়েই থাকি, এবং পাশের মানুষজন আপনাকে সবসময় কিন্তু আমরা কিন্তু কার ভালো দেখতে চাই না। রিলেশনশিপের ভাঙ্গা নষ্টটাই হয় ওইভাবে, ওই যে কান পড়া নিলে আপনাকে বুঝতে হবে কোনটি আপনার জন্য ভালো। আপনি যদি কান পড়া নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কান পড়াটাই আপনার জন্য ক্ষতির কারণ। প্রায় সময় তৃতীয় ব্যক্তি এসে প্রবেশ করে আমাদের মধ্যে, তখন আমরা এই চেষ্টা করব এই ব্যক্তিকে কীভাবে দূরে সরিয়ে রাখতে পারি। আপনি কি বলেন? হ্যাঁ, অবশ্যই। তৃতীয় বা হচ্ছে কুটনি বুড়ি, সব জায়গাতে কুটনি কিছু থাকে। আর কুটনিরা থাকে কেন? কুটনিরা থাকে এখানে কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের এই যে মানে আমরা তো সবসময় ফ্রাস্ট্রেটেড, নিজে চাকরি করতে পারতেছি না, রিলস ওপেন করলেই দেখা যায় কোটি টাকার কোর্স বিক্রি হচ্ছে, কোটি টাকার এই করা হচ্ছে, কিন্তু আমি রিলস বানাইতে গেলে আমার তো ভিউ আসে না ভাই, তখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। টিকটক একটা বানাইতে গেলে দেখা যায় যে এর ওর টিকটক দেখে লাখ লাখ ভিউ আসতেছে, ডলার ইনকাম হচ্ছে, আমি তো ওই পারি না। হ্যাঁ, তারপর হচ্ছে আমি রিলেশন, আরে আমি সারা জীবন সিঙ্গেল, শালা দেখছো কি সুন্দর মেয়ে নিয়ে ঘুরতেছে, আজকে এই বাইকে কালকে ওই বাইকে, আবার 10টা 5টা 15-20 জনের কথা বলতেছি। সুখের মধ্যে আপনি 30 ইয়েতে যাবেন, 31 যাবেন, দেখবেন কাপড়, ইয়েতে যাবেন কাপড়, যেখানে যাবেন কাপড়, আপনি একা সিঙ্গেল হয়ে ঘুরতেছেন, পয়লা ফাল্গুনে যাবেন কাপড়, তারপরে হচ্ছে বিবাহিত করে হচ্ছে কাপড়। তো অন্যের সুখ দেখে আমাদের ভালো লাগে না, সেই সময় আমরা কি করি, শালা তোর সুখ আমরা শান্তিতে করতে দিব না। মাঝখানে এসে কি করা হয়, দেখা যাবে যে রিলেশনশিপের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক হচ্ছে, এমন একটা কথা বলবে বা এমন একটা সন্দেহ ধরিয়ে দিবে যে সন্দেহটার কারণে আপনি তো মনে করেন হ্যাঁ আসলেই তো এই জিনিসটা, এবং সেই প্রশ্ন আরেকটা এই সন্দেহটা তৈরি হওয়ার ফলে সুন্দর একটা আমি দেখেছিলাম, একটা নাটক দেখেছিলাম। সেই নাটকে দুই বোন, বড় বোন বিবাহিত আর ছোট বোন রয়েছে। তো রাত প্রায় 1টা। তো বড় বোন ছোট বোনকে বলছে এই রাত 1টা বাজে, তো দুলাভাই তো এখনো বাসায় আসলো না, নিশ্চয়ই কোনো মেয়ের সাথে এই স্টিং মিটিং করতেছে, নেগেটিভ চিন্তা। তখন ছোট বোনটা উত্তর দিল যে আপু তুমি সবসময় কেন এত নেগেটিভ চিন্তা করো, দুলাভাই হয়তো তার গাড়ি অ্যাক্সিডেন্টও তো করতে পারে, কোনো কাজেও তো আটকাতে পারে। তাহলে আপনি চিন্তা ভাবনা বুঝতে পারছেন। তো সে কিন্তু ছোট বোনটা কিন্তু কতটুকু মেচিউর, মানে কি আমাদের তৃতীয় ব্যক্তি কি বলছে সেটার উপরে কিন্তু আমাদের পজিটিভ হবো নাকি নেগেটিভ হবে এটা কিন্তু নির্ভর করে। ছোট বোনটা যদি বলতো হ্যাঁ ঠিকই তো বলছো আপু, নিশ্চয়ই তো আমার তো মনে হয় দুলাভাই কেন তো দেরি করতেছে, হয়তো তোমার চেয়েও সুন্দরী কোনো মেয়ে পাইছে, আর মেয়েদেরকে করতেছে, হ্যাঁ তোমার চেয়েও মেয়ে পাইছে, কিন্তু কি বললো যে দেখো দুলাভাই কিন্তু অ্যাক্সিডেন্টও তো করতে পারে। তার মানে কি আমাদের চিন্তাধারাটাকে কিন্তু বদলাতে হবে, আপডেট করতে হবে, হ্যাঁ বদলাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের হবে। আর তৃতীয় ব্যক্তি আমি বললাম, সেই তৃতীয় ব্যক্তির উপরে নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি রিলেশনশিপ, আমি যেটা দেখলাম যে রিলেশনশিপের ক্ষেত্রে বন্ধু বান্ধব যে থাকে সে কিন্তু আমাদেরকে বলে যে একটা জিনিস দেখবেন যে মেয়েরা কিন্তু নিজেদের রিলেশনটা ভেঙে দেয়,
ফ্রেন্ড সার্কেলের রিলেশনটা ভেঙে দেয় মেয়েরাই মেয়েদের রিলেশন ভেঙে দেয়। এবং কোনো ছেলেরা যদি পছন্দ হয়, মানে কি একটা কলিযুগ আসছে আমি জানি না, মানে কোনো মেয়ে পছন্দ করলো ধরেন আমাকে, তো আমার ওয়াইফের সাথে ঝগড়া কোনোভাবে লাগে সে নিজে প্রবেশ করতে চায়, হ্যাঁ প্রেম করার ট্রাই করে। আবার সেই ছেলেরাও এই লেভেলে। কিন্তু একটা ছেলে, আপনি যদি এসে আমাকে কোনো দুঃখ বলেন, কিংবা আমি যদি এসে আমার কোনো দুঃখ বলি, ভাই আমার রিলেশনশিপে এই হচ্ছে, আমরা কিন্তু ছেলেরা কিন্তু সবসময় পেচাপ করার একটা চিন্তা ভাবনা করি, মানে কি তাদেরকে কীভাবে মিলিয়ে দেওয়া যায়, তাদের কীভাবে মিলিয়ে দেওয়া যায়। কিংবা একটা মেয়ের সাথে ধরেন আপনি টিটকারি করলেন বা আপনার ফ্রেন্ডসারকে টিটকারি করছেন, যখন আপনি বললেন এই মেয়েটা কিন্তু তোর ভাবি, ভাই এ কিন্তু আমার গার্লফ্রেন্ড, একমাত্র লুচু ছাড়া বাকি ছেলেপেলেরা কিন্তু বলবে হে ভাবি চোখে দেখা কিন্তু শুরু করবে, সম্মান দেওয়া শুরু করবে। কিন্তু একটা মেয়ে আমি দেখেছি এই ধরনের নয়, তোর বান্ধবী এই তোর বয়ফ্রেন্ড তো সেই, আমিও প্রেম করো, আমার এটা লাগিয়ে দিস না, এমন ট্রাই করে। অনেক মেয়েদেরকে দেখছি যে এক সার্কেলের মধ্যে ঘুরে, এটা হয়তো আপনি দেখেছেন, এক সার্কেলের মধ্যে ঘুরে 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 কোনো মানে লাস্টে আর কোনো কুল কিনারা পায় না। সো এই ধরনের মাল্টিপ্লাক থেকে আপনারা দূরে থাকবেন। আর হচ্ছে সিঙ্গেল হওয়ার চেষ্টা, সিঙ্গেল মানে কি একজনের জন্যই, মেড ফর ইচ আদার, এই জিনিসটা যখন আমরা সুন্দরভাবে থাকবো, তৃতীয় ব্যক্তি তখন এসে কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। ধন্যবাদ জানাচ্ছি রিহান ভাইকে আপনি এত সুন্দর করে টপিকগুলো তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।